হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শনিবারের ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেদিন একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, খুব সিম্পল লাঞ্চ। দেখো যে রুই মাছ নিয়ে চলে এসেছে, রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে করলা বা উচ্ছে যাই বলো, আর হচ্ছে আলু, এটা ভাজা করব। এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল করব। মাছ ভেজে নিয়েছি, আলু পটলও ভাজা হয়ে গেছে। খুব বেশি মশলা দেবো না, হালকা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করব রান্নাটা। আমি বেশিরভাগ রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে করি, শুকনো লঙ্কা আমি দিই না। আর কালারের জন্য মাঝে মাঝে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তবে খুব কম। চিকেনে বেশি ইউজ করি, চিকেনটাতেই দিই। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ রান্নাটা। মাছ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আর এরপরে জল দিয়ে দেবো, যেহেতু মাছের ঝোল একটু জলটা বেশিই লাগবে। তাও আমি গামাখা করবো। আমার মাছের ঝোল খুব বেশি আমি এক ঝোল করি না, একটু মোটামুটি যে এরকম ধরনের ঝোল করলাম। তো আজকে সিম্পল লাঞ্চ, করলা আলু ভাজা করেছি। আর কি লাঞ্চ আছে চলো দেখে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি লাঞ্চ করে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। আজকে এই শনিবারে লাঞ্চ থালি ছিল এই যে তোমার হচ্ছে ভাত আর করলা আলু ভাজা আর ঢ্যাঁড়স পোস্ত করেছিলাম, আর হচ্ছে মাছের ঝোল, রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোল। তো তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। একটু ঘুরতে যাওয়ার আছে, যেদিন ঘুরতে যাওয়ার হয় না সেদিন খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই, কারণ বেরোতে হবে। এই যে আমরা আজকে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো আজকে আমরা না একটু মুভি দেখতে এসেছি, ঠিক আছে? তো আমরা এসেছি নন্দনে মুভি দেখতে। কলকাতা যারা থাকো তারা তো এই জায়গাটা খুব ভালোভাবেই চেনো। তো আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম। তো অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু কি বলো তো, সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে আসলাম। তো মুভি দেখার অনেক আগেই আমরা চলে এসেছি, শুরু স্টার্ট হয়নি, ব্যালকনিতে সিট ছিল আমাদের। তো উঠে গেলাম, তো দুজনে মিলে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। কিছুটা ফটো বেশ ফাঁকাই ছিল, যেহেতু আমরা ফার্স্টের দিকেই চলে এসেছি। মুভিটা স্টার্ট হওয়ার 15 মিনিট আগে আমরা চলে এসেছিলাম। এখানে হলটা এখন ফাঁকাই আছে, এরপরে তো আস্তে আস্তে সবাই আসবে। তো দুজনে মিলে একটু খুব ফটোশ্যুট করে নিলাম। ভালোই লাগছে, বেশ অনেকদিন পর একটা মুভি দেখলাম, তাও আবার বন্ধুর সাথে। খুব ভালো লাগছে। তো বুঝতেই পারছো কি মুভি আমরা দেখছি, একেন বাবু। তো এই মুভিটা দেখা হয়ে গেছে। যাই হোক, 2 ঘন্টার মুভি ছিল। আচ্ছা, আমরা দেখো এই যে নন্দনের এই যে গাছটা, যারা যারা আসো তারা তো দেখতেই পাবে যে এই গাছটাতে কাঁঠাল ভর্তি হয়ে গেছে, পেকে গেছে, গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা মুভি দেখে আমাদের খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। তো আমরা মোমোর দিকে ঠিক আছিস? মোমো খাবি? না, তুই খা। ভালো আছে? চিকেন মোমো না ভেজ মোমো? কি সুন্দর ফুল। তুই তো মোমো খেতে ভালোবাসিস। এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আর চার্চটা এতটাই সুন্দর যে কি বলবো, যারা এখনো আসেনি তারা অবশ্যই একবার এসে দেখতে পারো। এত সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ, আর সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এখানে আমরা অনেকটা খুব সুন্দর জায়গা, দেখো এই গাছগুলো দেখো, চার্চটা আর এই গাছ সবুজ সাদা, চার্চটা সাদা আর চারিদিকটা সবুজ, একটা অসাধারণ একটা ছবি যাকে বলে। এখানে আসলে সত্যি সত্যি এত ভালো লাগবে যে কি বলবো। আমার সত্যি ভালো লাগে। আমি এখানে 2-3 বার এসেছি, বারে বারে আমি আসতে ইচ্ছা করে, বেশ ভালো। চা খাচ্ছি না, আবার বাইরে বেরিয়ে চা না করলে পুরীতে চা খাওয়ার এটাই আলাদা। আবার আমার তো দারুণ লাগে পুরীতে চা খেতে। পেছনে কি ব্যাকগ্রাউন্ড বলতো, বুঝতে পারছি না। পেছনে কি সব বাইরে বেরিয়ে পুরীতে চা খাওয়ার একটা আলাদা ব্যাপার। চলো ফুলের দেশে। ভালো করা যাকে বলে, শুধু এখানে আসলে চারিদিকটা দেখলে পারে মন এমনিতেই শান্তি হয়ে যাবে। এত সুন্দর ভালো লাগবে যে কি বলবো, বলার ভাষা নেই। যে দেখো সাদা
এরপরে আমরা পাপড়ি চাট খাচ্ছি। পাপড়ি চাট কতদিন পর যে খেলাম কি জানি না। বন্ধু মানে এরকম হয়তো যে বন্ধুর সাথে ঘুরতে পারলে না, এই স্ট্রিট ফুডগুলো কিন্তু অবশ্যই ট্রাই করা উচিত একদম, তাই না? আমরা তো সবসময় রেস্টুরেন্টে বা মলে গেলে পরে খাওয়া দাওয়া করি, কিন্তু এই স্ট্রিট ফুডের একটা আলাদা টেস্ট আছে। আর বন্ধু মানে স্ট্রিট ফুড, তাই না? মানে বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে যদি স্ট্রিট ফুড না খাই তো কি খেলাম, তাই না? উফ, জিভে জল এসে যাচ্ছে আমার এই পাপড়ি চাটটা দেখে। মানে যখন খাচ্ছিলাম, যখন বানাচ্ছিল ভিডিও করবো কি কতক্ষণে খাবো আমি, শুধু এটাই মনে হচ্ছিল। মানে কতদিন পর আমি মানে অনেকদিন ট্রাই, মানে রাস্তায় বেরোই ঠিকই এটা সেটা খাই, কিন্তু এটা অনেকদিন পর ট্রাই করলাম। আর এটা ছোটোবেলায় মানে পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে এটা মাছ, এটা অবশ্যই আগে খাবো এটা। আর ছোটোবেলায় আমাদের স্কুলের দিনগুলোতে তো আমরা আলু কাবলি, ঝালমুড়ি, সিঙ্গাড়া, আর কলেজ লাইফে তো চাউমিন, আমাদের এটাই ছিল খাবার। তো ভিডিও করছে, আমার এই ভিডিওটা এডিট করছি যখন, তখন তো আমার জিভে জল এসে যাচ্ছে এই পাপড়ি চাটটা দেখে। তো পাপড়ি চাট খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবে। আমরা অনেকটা সময় ধরে গল্প করতে করতে আমরা পাপড়ি চাটটা খেলাম, বেশ ভালো লাগলো। একটা আলাদা ব্যাপার, মানে কি বলবো, সব মিলেমিশে একাকার হয়ে গেছে সব কিছু, কি বলবো, বলার কিছু নেই। আমার খেয়ে নিই, দাঁড়াও আগে আমি খেয়ে নিই। আর কিছু মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করে নিলাম। এই যে আমাদের যে দিনগুলো এত সুন্দর কাটিয়েছি, তো কিছুটা ধরে রাখলাম। এগুলোই হচ্ছে স্মৃতি। এই যে এই মুহূর্তগুলো সত্যি খুব দামি আমার কাছে, তো এই জন্য এগুলোকে ক্যাপচার করা খুবই দরকার, তাই না? তো আমি এগুলোকে আমার স্মৃতির মধ্যে রেখে দিলাম। আর এখানে আসলে আর্ট গ্যালারিতে আসবোই, এটা প্রতি সপ্তাহে ফটোগুলো চেঞ্জ করা হয়, ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর জায়গা একটা। এখানে একটু ঘুরলাম, দেখলাম ফটোগুলো। তো আর অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।